আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিএ অ্যাডভোকেট, ট্রিপল এ ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আলোচনা করব সাক্ষ্য আইনের ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাক্ষ্য আইন 1872-এর সেকশন 32 এবং 33 নিয়ে আমরা একটু চেষ্টা করব আজকে আলোচনা করা। আপনি হয়তো মৃত্যুকালীন ঘোষণা কথাটা শুনেছেন, কিন্তু জানেন কি যে আদালতে এটা কতটা গুরুত্ব বহন করে? আজকের আলোচনাতে আমরা সহজ ভাষায় বুঝবো এই গুরুত্বপূর্ণ টার্মটি। সেকশন 32 নিয়ে যদি আমরা একটু জেনে নিই প্রথমেই। সেকশন 32 মূলত তাদের বিবৃতি নিয়ে কথা বলে যাদের আদালতে হাজির করা সম্ভব নয়। এরা 4 ধরনের ব্যক্তি আছেন, যেমন মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, সাক্ষ্য দেওয়ার অযোগ্য ব্যক্তি, হাজির করতে সময় এবং ব্যয় অযৌক্তিক এমন ব্যক্তি। এদের বিবৃতি প্রাসঙ্গিক হওয়ার 8টি ক্ষেত্র আছে। প্রথমটি সবচেয়ে আলোচিত, যেটি হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন আমরা জানি। তো মৃত্যুকালীন যে ঘোষণা, সেটিরকে যদি আমরা সংজ্ঞায়িত এইভাবে করতে চাই বা বলতে চাই প্রিয় দর্শক, যে মৃত্যুর আশঙ্কায় থাকা ব্যক্তি তার মৃত্যুর কারণ এবং পরিস্থিতি নিয়ে যা বলেন সেটাকে আমরা বলি মৃত্যুকালীন ঘোষণা। সেকশন 32-এর সাবসেকশন 1-এ এর একটা ব্যতিক্রম আছে প্রিয় দর্শক। সেটা হলো সেকশন 60-এর প্রত্যক্ষ স্বাক্ষর নিয়মের বাইরে। এটা কার কাছে দেয়া যাবে? যে কোনো ব্যক্তি, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশ বা সাধারণ মানুষের কাছে সেটা দেয়া যাবে। এটার ফরম্যাটটা কি? কোন ফরম্যাটে এই ডিক্লারেশনটা দেওয়া যাবে? মৌখিক, লিখিত বা ইশারা ইঙ্গিতেও দেওয়া যাবে। কেস রেফারেন্স যদি আমরা উল্লেখ করি, সেক্ষেত্রে 20 BLC-তে কিন্তু অ্যাপিলেট ডিভিশনের একটা কেস রেফারেন্স আছে, পেজ নাম্বার 341-এ আপনারা পেয়ে যাবেন। মৃত্যুর বিষয়ক হতে হবে জিনিসটা, পরিকল্পিত বা পরামর্শকৃত নয়। মৃত্যুর সামান্য আগে দিতে হবে, মৃত্যুর পরেই এটি প্রযোজ্য, বেঁচে গেলে নয়। যদি আপনি বেঁচে যান তাহলে কিন্তু এই ডাইং ডিক্লারেশনে কোনো গুরুত্ব নেই। আদালতের বিশ্বাসের যে ভিত্তি, সেটি হচ্ছে যে মেমো, যেটা আমরা জানি যে খুন হওয়ার আগে ভিকটিমের দেওয়া বিবৃতি যা খুনিকে চিহ্নিত করে। সেকশন 32-এর বাকি আরও 7টা ক্ষেত্র আছে, যদি আমরা সেটা জানতে চাই। যে সাধারণ কার্যক্রমে প্রদত্ত বিবৃতি যেটা বলি, স্বার্থবিরোধী বিবৃতি সেটাকে বলি, সর্বজনীন অধিকার বা প্রথা বিষয়ে মতামত, সম্পর্কের অস্তিত্ব বিষয়ে স্টেটমেন্ট, উইল বা দলিলে পরিবার সম্পর্কিত স্টেটমেন্ট, উইল বা দলিল যদি কারবারে সম্পর্কিত বিবৃতি হয়, বিচার্য বিষয়ে একাধিক ব্যক্তির বিবৃতি। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে সেকশন 33, মৃত বা অনুপলব্ধ সাক্ষীর পূর্বে দেওয়া আনুষ্ঠানিক সাক্ষ্য কবে গ্রহণযোগ্য? আসলে এর শর্তগুলা কি কি? সাক্ষী মৃত বা অনুপলব্ধ যদি হয়, তাহলে উভয় শুনানিতে একই পক্ষ প্রতিপক্ষের ক্রস এক্সামিনের সুযোগ ছিল সে এমন যদি হয়, প্রশ্নগুলো একই ধরনের হতে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে প্রাথমিক শুনানিতে দেয়া সাক্ষ্য পরবর্তী বিচারেও প্রযোজ্য। আপনার মতে মৃত্যুকালীন ঘোষণার ভিত্তিতে একা সাজা দেওয়া কতটা ন্যায্য? ভিডিওতে আপনারা যেটা দেখলেন সেটা আপনারা আপনাদের কমেন্টে মতামত জানাতে পারেন। আর আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সেটা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন।